আর এক শ্রেণীর মুসলমান বারেবীরকে মাননে वाले আহলে বাইতকে মাননে वाले এদের পিকনিক চলতে থাকবে। একটু আগে খেলেন না, কিয়ামতের ময়দানে খাবেন। সাহাবায়ে কেরামরা খুব চিন্তায় পড়ে গেলেন। হাসরের ময়দানে লাখ লাখ কোটি কোটি লোক, সব লোক আসবে, যেই উঠবে হাসরের ময়দানে বলেন কোন দল, আহলে বাইতকে মাননে वाला না দুশমন? যে বলে আহলে বাইতের বিরোধী, বলে চলে যাও, ওখানে হিসাব দাও, আগে হিসাব চলছে, মিজানে মাপো, দাঁড়ি পাল্লায় ওজন করো। আর যখনই বলবেন আমি মুহররম করি, গস পাকের মুরিদ, ও ওই মুরিদ ওইখানে চলে যাও, তাবু খাটানো আছে, ওখানে কি চলছে না, পিকনিক, লঙ্গর খোলা আছে, যাও। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই লঙ্গর কতক্ষণ চলবে? কেন এত বড় ময়দান, যেতে যেতে আবার খানা শেষ হয়ে যাবে না তো? আল্লাহ রাসূল বললেন, হাত্তা ইউফাররিকু বাইনাল ইবাদ, আল্লাহ তাআলা কিয়ামতের সমস্ত মানুষের হিসাব কিতাব থেকে ফারিগ না হওয়া পর্যন্ত খাওয়া দাওয়া চলতেই থাকবে। আল্লাহর দরবারে কমই না, এই লঙ্গরখানা খোলাই থাকবে, বন্ধ হবে না, যত প্লেট ইচ্ছা খাও আর পান করো। নাকুলু ওয়া নাশরিবু, ইয়া হাদিস। ভাই সবাই হিসাব দিবে, আপনাদের হিসাব লাগবে, খাওয়া দাওয়া, উঠবেন আর উঠা মাত্র যাও, খাওয়া দাওয়া চলছে, লঙ্গর করা, যাও কাউসারের পানি পান করো, যত খুশি খাও, খাবার খাও, লঙ্গর খোলা, গাউস পাক কে মাননে वालों, या गौस कहने वालों, अल मदाद या गौस कहने वालों, इन लोगों के लिए लंगर खोला है। বলে খাওয়া দাওয়া চলবে, খাওয়া দাওয়া চলবে, বলে ঠিক আছে। এবার খাওয়া দাওয়া হলো, সব হিসাব হয়ে গেল, এবার যাবে জান্নাত। আচ্ছা, এমন কিছু তো লোক আছে যারা 72 ফিরকার লোক, জাহান্নামী, ওদের ভিতরে কিছু ভালো লোকও আছে, নাই? ইমান হয়তো নাই, আহলে বাইতকে মোহাব্বত নাই, কিন্তু অনেক ইনোসেন্ট পার্সন আছে যারা জানেই না, ওদের কাছে খবর পৌঁছায়নি। আবার এমন লোক আছে যে যারা আহলে বাইত পাককে মানে না, কিন্তু ইবাদতও করে। কেন, ওয়াহাবির মধ্যে অনেক নামাজি আছে, আপনার চেয়েও বেশি নামাজি থাকতে পারে তাদের ভিতরে, রোজাদার থাকতে পারে, রাত রাত জেগে ইবাদত করে এবং পরহেজ করে, গুনাহ থেকে পরহেজ করে, গুনাহ করে না। এরকমও আহলে বাইত পাককে মানে না, গওস পাককে মানে না, আহলে হাদিস, ওয়াহাবি, লামাজাবি, জামাত ইসলামীর ভিতরেও অনেক মানুষ থাকতে পারে। কিয়ামতের দিনে ঢের ঢের ইবাদত নিয়ে উঠলো, সে তুলনায় তার গুনাহ নগণ্য। যখন মিজানে ও দাঁড়ি পাল্লায় ওজন করা হলো, দেখা গেল নেকির পাল্লা ভারী, প্রচুর নেকি, প্রচুর ইবাদত করেছে, রাত রাত জেগে তাবলীগ করেছে, ইবাদত করেছে, ঘট্টা ফেলে দিয়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, নেকির পাল্লা ভারী, গুনাহ কম, খুবই সামান্য। তো ভাবছে আমার তো পার হয়ে গেলাম, তাহলে এবার সিধা জান্নাত। ও জান্নাতের দিকে যখন যেতে যাবে, ওখানে ফেরেশতা দাঁড় করানো আছে, যে আমি তো বেড়া পার, আমার তো নেকির পাল্লা ভারী, প্রচুর নেকি করেছি। আল্লাহ পাক বলছেন কোরআনে পাক সূরা সাফফাত, ওয়াকিফুহুম আন্নাহুম মাসউলুনা, বলে ওরা নিজেদের ইবাদতের ফাখর করতেছে, না না শেষ হয়নি, ও যতই ইবাদতের পাহাড় ওর মধ্যে থাক, নেকি আর পাহাড় থাক, ওয়াকিফুহুম আন্নাহুম মাসউলুনা, যখনই ওই ব্রিজের কাছে যাবে, পুল সিরাত মানে ব্রিজ, পুল মানে ব্রিজ, সিরাত ব্রিজের রাস্তা, টোল ট্যাক্সের ওখানে দাঁড় করাও। ওয়াকিফুহুম আন্নাহুম মাসউলুনা, টোল ট্যাক্স কাটা আছে কিনা শোধাও, ওরা জিজ্ঞাসিত হবে। ও নেকি নিয়ে জান্নাত চলে যাবে, ভাবছে ব্রিজ পার হবে, টোল ট্যাক্সের কাছে ফেরেশতা দাঁড়িয়ে আছে, বলে টোল ট্যাক্স কাটা আছে, বলে টোল ট্যাক্সটা কি? এটাই হচ্ছে লাস্ট, এটাই লাস্ট। টোল ট্যাক্স কি? বলে আমি এত এত ইবাদত নিয়ে যাচ্ছি, এত নেকি, তা তো বুঝলাম, তুমি ঢের ঢের নামাজ নিয়ে যাচ্ছ, ঢের ঢের রোজা নিয়ে যাচ্ছ। যেমন ধরেন আপনি এয়ারপোর্টে যাচ্ছেন, কতবার চেক হয়? প্রথমে এয়ারপোর্টে ঢোকার আগে চেক কি, পাসপোর্ট ঠিক আছে কিনা, পাসপোর্টে দেখবেন নাম চেহারা মিলে, বলে যাও। তারপরে কি হবে? ইমিগ্রেশন হবে, ইমিগ্রেশনে দেখবে আপনাকে নাম, ঠিকানা, আরো অন্যান্য, আপনি ঠিক লোক না ভালো লোক না কি সব দেখবে, কোন কোন দেশ আপনি গেছেন দেখবে। যখন আপনাকে সন্দেহ হলো না যে লোকটা জেনুইন আছে, ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পরে নিস্তার নাই। তারপরে যখন এবার প্লেনে উঠতে যাবেন, তার আগে এবার চেকিং আছে, এখন দাঁড়াবেন, এমনি করে হাত তুলে দাঁড়াতে হবে, এমনি করে একটা যন্ত্র দিয়ে চেক করে না, কি চেক করে? বুঝলাম তো তুমি ভালো লোক মনে হচ্ছে, তুমি তোমার পাসপোর্টে কোনো দাগ নাই, তুমি জেনুইন লোক, কিন্তু এমন তো নয় লুকিয়ে কোনো খারাপ জিনিস নিয়ে চলে যাচ্ছ, 2 নম্বরই মাল নিয়ে যাচ্ছ। ঠিক পুলসেরাতে দাঁড় করানো হবে, তা তো বুঝলাম তোমার সব কিছুটাই পাস দেখতেছি, এত নামাজ, এত রোজা, এত হজ, এমন তো নয়।
যে ভিতরে মাওলা আলীর প্রতি বুগজকে নিয়ে চলে যাচ্ছ, গোপনে গোপনে লুকানো। 2 নম্বরে জিনিস লুকানো আছে, জান্নাত যাওয়ার জন্য বলছো আলীকে মাননেওয়ালা, কিন্তু কিয়ামতে দুনিয়াতে দুশ্মনী করেছিলেন। বুগজ দেখা যায় না, ওটা হৃদয়ে লুকানো থাকে। এমন তো নয় ওটা লুকিয়ে যাচ্ছ, তোমার এখানে চেকিং হবে। কি হবে? চেকিং। কোরআনে পাক সূরা সাফফাত, ওয়াকিফুহুম আন্নাহুম মাসউলুনা, দাঁড় করাও ওই ইবাদতকারীকে, ও জিজ্ঞাসিত হবে, চেকিং হবে। এখানে পুলসেরাত পার হওয়ার আগে টোল ট্যাক্স কাটা আছে কিনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেছেন এই হাদিস। মুফতি আজম কুস্তুনতুনিয়া ইয়া নবীউল মাওয়াদ্দাতের মধ্যে মুফতি সুলাইমান হুসাইন কুন্দুজি রাহমাতুল্লাহ আলাইহি রিওয়ায়াত করেছেন। এবং মাওয়াদ্দাতুল কুরবা ফি ফাযাইল আলে আবা, এই কিতাবের মধ্যে আলী বিন শিহাবুদ্দিন আলাবী হামাদানী রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেছেন। এবং মুফতি হারামাইন শরীফাইন ইবনে হাজার মক্কি তার আসওয়াইকুল মুহরেকা কিতাবের মধ্যে রিওয়ায়াত করেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেছেন যে রাসূল পাককে জিজ্ঞাসা করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সুদানো হলো এই মাসউলুনার ব্যাপারে কি জিজ্ঞাসা করা হবে, কি পরীক্ষা করা হবে, কি চেকিং হবে। قال رسول الله صلى الله عليه وسلم مسؤولون عن ولاية علي بن ابي طالب। ওই লাস্ট চেকিং পয়েন্টে সকলের কাছে জিজ্ঞাসা করা হবে মাওলা আলী আলাইহিস সালামের বেলায়েতের ব্যাপারে। দুনিয়ায় তো ছিলে, মাওলা আলীর বেলায়েতের ব্যাপারে কি বলতে? আলীকে মাওলা মানতে কিনা, গাউস পাককে মাওলা মানতে কিনা? যদি মানতে তুমি পবিত্র পাক যাও সিধা জান্নাত।